আবার আমরা এখানে দই ফুচকা নিয়েছি। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করে আমরা বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ি যাব বলে। রাহুলের সাথে যাচ্ছি, রাহুল আমাদেরকে ছেড়ে দিয়ে ওইখান থেকে ও অফিসে বেরিয়ে যাবে। যেহেতু সকালবেলার টিফিনটা পিহুকে 9:30টার দিকে খাওয়াই, ওই জন্য পিহুকে বাড়ি থেকে আর কিছু খাইয়ে নিয়ে আসিনি। এখানে এসে পিহুকে আগে খাইয়ে দিয়ে তারপর আমরা এখানে খেতে বসে পড়েছি। আর দেখো আজকে কিন্তু বাড়িতে আমার ছোট কাকিমাও চলে এসেছে, ওই জন্যই আরো এসেছি। আর পিহুকে দেখো এখানে সকাল সকাল দুষ্টুমিটা কি শুরু করেছে। মা এখানে আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছিল। টিফিনে ছিল আজকে কিন্তু ঢেঁড়স আলুর তরকারি, সয়াবিন আলুর তরকারি আর একটু চিচিঙ্গা ভাজা। তো আমাদের এখানে টিফিন খাওয়া হয়ে গেছে। আর মা আর পিহু দুজন মিলে দেখো ফোনে গান ছেড়ে দুজনেই নাচ করছে। আর আজকে যেহেতু বাড়িতে এসেছি ওই জন্য একদম ঠিকঠাক সময়ে টিফিনটা খাওয়া হয়েছে, নইলে বাড়িতে থাকলে তো সেটা আর কাজের চাপে খেয়ে ওঠা হয় না আর কি। এখন ঘড়ির কাঁটায় বাজে 11:30 মতো। পিহু অনেকক্ষণ দিদুর সঙ্গে খেলা করলো। তারপর মা ওখানে সবজি কাটছিল আর কাকি দেখো রান্না করবে আজকে, ওই জন্য ওখানে দাঁড়িয়ে আছে। আসলে কাকির হাতের রান্না না খুব টেস্টি হয়, ওই জন্য কাকি বললো কাকি রান্নাটা করবে, মা সমস্ত কিছু কাটাকুটি করে দিচ্ছিল। তারপর যেহেতু পিহুর স্নানের সময় হয়ে গেছিল ওই জন্য পিহুকে কিন্তু স্নানও করিয়ে দিয়েছি। স্নান করিয়ে তারপর পিহুর খাবার এখানে মা রেডি করে দিয়েছিল। আজকে ওকে কলার সঙ্গে একটু ভাত আর একটু দুধ দিয়ে দিয়েছিলাম। আর পিহুকে খাইয়ে পিহুকে ঘুম পাড়াতে গেছিলাম। তো পিহুর সঙ্গে সঙ্গে আমিও অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখো পিহু তো ওখানে মাদের সঙ্গে দাঁড়িয়ে আছে। আর আজকে কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। ওখানে রান্না হয়েছিল কিন্তু পিহুর আলাদা করে মাছ, আর একটু এখানে পুঁইশাক চচ্চড়ি হয়েছিল, আর এখানে আমাদের জন্য মাছের ঝোল হয়েছিল। আর এইদিকে দেখো হয়েছিল কিন্তু কচুরলতি। আর তারপর এখানে দেখো ডাল হয়েছিল। আর রাত্রের রান্নাটাও এখানে করে রাখা হয়েছিল। রাত্রে সবার জন্য করা হয়েছিল কিন্তু সয়াবিন আলুর তরকারি। তারপর মা এখানে সবাইকে খেতে দিয়ে দিচ্ছিল। আর পিহুর খাবারও কিন্তু এখানে মা করে দিয়েছে। আগে পিহুকে আমি এখানে খাইয়ে দিচ্ছিলাম, তারপর মা আর আমি লাস্টে খেয়ে নেব। তো দেখো পিহুকে কিন্তু এখানে খাওয়ানো হয়ে গেছে। তারপর মা আর আমি লাস্টে খেয়ে নিয়েছিলাম। আর পিহু ততক্ষণ এখানে দাদুর সঙ্গে খেলা করছিল। এইবার আমরা সবাই মিলে ওই ঘরে চলে এসেছি। আর দেখো এই যে মা এখানে শুয়ে পড়েছে আর কাকিমাও শুয়ে পড়েছে। আর পিহু মাঝখানে বসে দেখো দুষ্টুমি কিন্তু করেই চলেছে। তো পিহু যেহেতু একটু আগেই ঘুম থেকে উঠে খেলো ওই জন্য ও কিন্তু এখন আর ঘুমাবে না। আমরা সবাই মিলে অনেকক্ষণ গল্প করছিলাম। তারপর পিহুকে কিন্তু একটু বিকেলের দিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখো মা এখানে সবার জন্য চা নিয়ে চলে এসেছে। আর কিন্তু আমাদের বাড়িতে অনেকেই চলে এসেছে, যেমন আমার ছোট পিসি, মেজো পিসি, এরাও কিন্তু চলে এসেছিল বিকেল বিকেল। আর আমি তো দুধ চা খাই না, ওই জন্য মা কিন্তু আমার জন্য এইখানে লিকার চাও করে দিয়েছিল। আর মাকে বললাম দাও আমাকে দুটো বিস্কিট দাও, বিস্কিট দিয়ে চাটা খেয়ে নি। আমি এখানে সন্ধ্যের চাটা খেয়ে নেবো, খেয়ে তারপর পিহুকে কিন্তু সন্ধ্যের খাবারটা খাইয়ে দেবো। এই যে ম্যাডামকে দেখো এখানে কিন্তু খাওয়ানো হয়ে গেছে। ওকে কিন্তু আজকে সন্ধ্যেবেলা মুড়ি আর দুধ দিয়ে দিয়েছিলাম। তারপর এই যে এখানে দেখো ওর মাসি, তারপর দিদি, এরাও চলে এসেছে। ওদের সাথে দেখো কি করছে। এবার চশমা খুলে নিলে হয় না, চশমাটা খুলে সুন্দর ডিজাইন। এদিকে এদিকে যা, চশমা খুলে পড়ে যাচ্ছে। এদিকে আমরা ওইখানে পিহুকে নিয়ে অনেকক্ষণ খেলা করলাম। আর তারপর মা কিন্তু এইখানে দেখো সবার জন্য মুড়ি মাখছিল, কিন্তু আমরা মুড়ি খাবো না, আমরা সবাই মিলে যাচ্ছিলাম ফুচকা খেতে। আর পিহুকে এই গরমে আর অন্য কোনো জামা পরায়নি, যেহেতু বাড়ির সামনাসামনিই ছিল ওই জন্য ওকে স্যান্ডো গেঞ্জি পরিয়েই নিয়ে গেছিল। এই যে দেখো চলে এসেছি আমরা সবাই মিলে ফুচকা খেতে। আর পিহুকে দেখো কি করছে। আমাদের কিন্তু ফুচকা খাওয়া হয়ে গেছে। আর ফুচকা খাওয়ার পর আমরা সবাই এখানে আবার দই ফুচকাও নিয়ে নিয়েছিলাম। সেটা সবাই মিলে খেয়ে নিয়ে তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে পিহুর খাবারটা মা আমাকে দেখাচ্ছিল, দেখ খাবারটা ঠিক আছে তো, এইরকম করে বসাবো তো, আজকে রাত্রে
পেউকে কিন্তু ডালিয়া মা করে দিয়েছিল। তো দেখো ঘড়ির কাঁটায় কিন্তু বেজে গেছে 10টা। আর আমরা যেহেতু বাড়ির সামনাসামনিই থাকি, অতটা বেশি দূরত্ব নয়, ওই জন্যই আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছিলাম রাত্রে। আর কাকি পিসি ওরা কিন্তু আজকের দিনটা থাকবে, কালকের দিনটাও থাকবে, তাই কালকে আবার কিন্তু আমি বাড়িতে আসব। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।